সন্ধে হলেই কেমন মনটা করে যে একটু টুকটাক খাই, মানে ফাস্টফুডের দিকেই মনটা বেশি যায় আর কি। কিন্তু বাইরের খাবার খাওয়া তো আর রোজ রোজ ভালো না, সেই কারণে ঘরেই আজকে তৈরি করছি দেখো চিকেন পকোড়া। আর এটা কিন্তু তোমাদের বলে দিই, এটা কিন্তু রবিবারের ব্লগ। তো রবিবারের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে সন্ধেবেলা আজকে চিকেন পকোড়া করব, আর সেটাই দেখো আমি চালু করে দিয়েছি। চিকেনটাকে তো অনেকক্ষণ আগে ম্যারিনেশন করে রেখেই দিয়েছিলাম, আর এখন এসে গেছে এগুলোকে ভাজতে। আর আমাদের বাড়িতে কিন্তু রোজ রোজ এইসব হয় না, ছুটির দিনটাতে আমি এক এক দিন করে খাই, তাও প্রত্যেকটা ছুটির দিন না, কারণ মিস্টার মল্লিক তো এখন ডায়েটে আছে, ও তো একদমই খেতে চায় না। আর ওকে না দিয়ে আমার খেতেও ভাল লাগে না, মানে আমি একা একা খাবো আর ও খাবে না, কারণ ও এইসব তো একটু পছন্দ করে, যেহেতু ডায়েটে আছে তাই এখন খাচ্ছে না। আজকে ভাবলাম একটু অল্প করে করি, আর তার সঙ্গে একটু চা করব। যেহেতু আজকে চিকেন পকোড়া করছি তাই আর দুধ চা করলাম না, আর কফিও করলাম না। জানি পকোড়ার সঙ্গে একটু দুধ চা নয় কফি, এটাই বেশি ভালো লাগে। এই কম্বিনেশনগুলো মুখে ভালো লাগলেও শরীরের পক্ষে কিন্তু একদমই ভালো না, সেই কারণেই ভাবলাম আদা দিয়ে একটা সিম্পল চা করি। আমি কিন্তু এই চায়ে একদম চিনিও দিইনি। তাই আজকে সন্ধ্যের টিফিনে অল্প করে একটু পকোড়া করলাম, আর তার সঙ্গে চা। একটু সস ছাড়া তো পকোড়া মানে ইনকমপ্লিট, তাই একটু সসও নিয়ে নিলাম। মিস্টার মল্লিক এখান থেকে এক দুটোই খাবে, পুরোটা যাবে আমার পেটেই।